এই যে দাখিলি পরীক্ষায় একটা ছাত্র বা ছাত্রী পাশ করে নাই, প্রতিষ্ঠানের দোষ না, এটা শিক্ষকের দোষ। শিক্ষকেরা আসা হয়তো ঘুম পারে না, হয় ছাত্রদেরকে ঠিক মতন লেখাপড়া করায় না, এটা হচ্ছে শিক্ষকের ব্যর্থতা। আমাদের কাছে এটা অনাকাঙ্ক্ষিত যে 2026 সালের রেজাল্টটা বিপর্যয়। এর কারণ আমরা খুঁজে বের করতে সক্ষম এখনও হই নাই, তবে কিছুটা বিষয় আঁচ করতে পেরেছি। শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার্থীদের লেখাপড়া অমনোযোগী, আর বহু ব্যবহৃত যেটা মোবাইল ডিভাইসটা অত্যন্ত বাচ্চারা ব্যবহার করে, প্রতিষ্ঠানে বাচ্চাদের অনুপস্থিতি। আমরা শত চেষ্টা করেছি প্রিন্সিপাল মহোদয়কে ক্লাসে উপস্থিতি করার জন্য, অভিভাবক সচেতন নয়, তারা আসে না, যার জন্য হয়তো এই রেজাল্টটা একটু বিপর্যয় হয়েছে। এটা আমাদের আসলে কাম্য ছিল না। বাচ্চারা যদি নিয়মিত ক্লাসে না আসে তাহলে শিক্ষক এর জন্য পুরাটা দায় দায়িত্ব নয়। তারপরও আমরা দায় এড়াতে পারি না, আমরা দায় এড়াতে পারতেছি না। এটা আমাদের বিশাল একটা লজ্জাজনক ঘটনা। এটার থেকে আমরা পরিত্রাণের জন্য আমরা নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছি। এই যে দাখিলি পরীক্ষায় একটা ছাত্র বা ছাত্রী পাশ করে নাই, এটা মনে হয় আমাদের প্রতিষ্ঠানের দোষ না, এটা শিক্ষকের দোষ। শিক্ষকেরা আসা হয়তো ঘুম পারে না, হয় কোনো ছাত্রদেরকে ঠিক মতন লেখাপড়া করায় না, এটা হচ্ছে শিক্ষকের ব্যর্থতা। কারণ ওদের যদি ব্যর্থতায় যদি না হতো, একটা ছাত্রকে শিক্ষা অর্জনের জন্য তারা পারল না, অভিভাবককে ডাকা কিভাবে তাদেরকে লেখাপড়া করানো যায়, ছাত্রছাত্রীকে লেখাপড়া করা যাবে, উন্নতি করা যাবে, এভাবে চেষ্টা করা ওটা উচিত ছিল, কিন্তু তা করেনি। আমি 22 জন ছাত্রছাত্রী ফর্ম পূরণ করি। এই 22 জন ছাত্রছাত্রীর মধ্যে থেকে 5 জন পরীক্ষায় অনুপস্থিত থাকে। তার মধ্যে থেকে 17 জন পরীক্ষায় উপস্থিত হয়, আর এই 17 জনের মধ্যে থেকে 17 জনই অকৃতকার্য হয়। এই বিষয়ে আমার প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় 76 বছর বয়স এরকম কোনো রেজাল্ট হয় না। এই জন্য আমি আন্তরিকভাবে চরম হতাশাগ্রস্ত এবং দুঃখিত।